আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের ঘরে আমি এই যে রেসিপি দেখাবো মুরগির মাংসের পেঁয়াজি। এই যে পেঁয়াজ কুচি, গাজর কুচি, ধনেপাতা সব ব্লেন্ডারে মশলাগুলো দেখে নিন। এই যে শসা, এই আলু কুচি, পেঁয়াজটা প্রথমে নিয়ে নেব। আমি ব্লেন্ডারে ঘষে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে প্রথমে নিয়ে নিলাম, ওর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে পেঁয়াজটাকে মলছে নিতে হবে। প্রথমে পেঁয়াজটাকে মলছে নেওয়া হলো, এবারে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। কাঁচা লঙ্কা কুচি, এই যে ব্লেন্ডারে ঘষে রাখা আলু কুচি, এই যে গাজর কুচি, এই যে মাংসটা এখন দেব না, কুচিয়ানো আছে। এই যে এইগুলোকে ফার্স্ট ভালো করে হাত দিয়ে মলছে নেব। এটা গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। নুন তো প্রথমে দিয়েছিলাম মালচানোর সময়, এবারে মাংসটাকে ঢেলে নেব। এবার মেখে নেব ভালো করে। শেষে আদা রসুনটা দিয়ে আবার একবার মেখে নেব। বেসন দেবো। হ্যাঁ, মুরগির মাংসের পেঁয়াজি করছি। না, গ্যাসটা জ্বাইলে কড়াই চাপিয়ে দিলাম। আপনারা তো পকোড়া সবাই খেয়েছেন। এই যে তেল দিয়ে দিলাম। এইভাবে মুরগির মাংস দিয়ে প্রত্যেকটা সবজি দিয়ে চপ বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে। এইভাবে মাংসের পেঁয়াজিটা করে দেখবেন। এই যে এবারে মাখানোর জিনিসটাকে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। বাচ্চারা সবজি না খেতে চাইলে এইভাবে করে দিলে সবজিগুলোও খাওয়া হবে আর জিনিসটাও মুখরোচক হবে। একবারে শেষ করে দেবে খেয়ে। মাংসের পকোড়া, মাংসের ললিপপ, মাংসের অনেক কিছুই খেয়েছেন। এই মাংসের পেঁয়াজিটা করে খেয়ে দেখবেন। সব কিছু সবজি দিয়ে এটা আরও ভালো লাগে খেতে। লাল লাল করে এইভাবে ভেজে নিয়ে উল্টে দেবেন। এই যে লাল লাল হয়ে এসছে, মুচমুচে একদম ভাজা হয়ে এসছে। এই যে তুলে নেব এবারে। আমার মেয়েগুলো তো এই পড়তে গেছিলো, এই এসেছে, খাবে বলে অস্থির হয়ে যাচ্ছে। তুলে নিলাম। এই যে সব তুলে নেওয়া হয়ে গেছে। এবারে দেখুন, এই যে সব করে দিয়েছি, খেতে বসেছে। দারুণ, অসাধারণ হয়েছে। দারুণ দারুণ।
কি দারুণ দারুণ হয়েছে। আপনারা বয়সে না করে খেলে একবারও বুঝতে পারবেন না। সত্যি অবশ্যই এটা ট্রাই করবেন।